আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ যে পথ দেখিয়েছিলেন, সেই সহজ পথে তারা জান্নাতে যেতে পারত। কিন্তু তাদের মধ্যে এমন কিছু আচরণ পাওয়া যায় যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন যে আমি জাহান্নামে তাদেরকে অধিকাংশ দেখতে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে একটি হাদিসে উল্লেখ করেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ইরশাদ করেছেন, একজন নারী যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, তার নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, এই 4টি কাজ যদি কোনো নারী করে, ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন ওই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সকল দরজা খুলে দিবেন, যে দরজা দিয়ে তার মন চায় আল্লাহ পাকের জান্নাতে সে চলে যাবে। সুবহানাল্লাহ। তো মহিলাদের জান্নাতে যাওয়ার কাজ ছিল 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবে, রমজান মাসের রোজা যথাযথ আদায় রাখবে এবং নিজের সতীত্বের হেফাজত করবে। তার রূপ যৌবন তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে দেখাবে না, স্বামীর আনুগত্য করবে, স্বামীর হুকুম মেনে চলবে। এই 4টি কাজ করলে কিন্তু সে জান্নাতে সহজে চলে যেতে পারত। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটি শোনাবো সেটি অত্যন্ত ভয়ানক। সকল মা বোন এই কথাগুলি শোনা যেমন উচিত, পুরুষদেরকেও জেনে রাখা উচিত। তারা তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, তাদের ঘনিষ্ঠজন যারা আছে তাদেরকে এই কথাগুলি শোনাবেন। সহিহ বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ের 29 নম্বর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি শুনুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أريت النار فإذا أكثر أهلها النساء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেরাজে রাতে জান্নাত জাহান্নাম সব দেখেছেন। তো নবীজি বলতেছেন যে আমাকে জাহান্নাম যখন দেখানো হলো, আমি দেখলাম আকসারু আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ নারী ইয়াকফুরনা, এর কারণ হলো তারা কুফরি করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কিলা আয়াকফুরুনা বিল্লাহ, ওগো আল্লাহর নবী, মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করে? ফালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকফুরুনাল আশির, তারা আল্লাহর সাথে কুফরি করে না, কিন্তু তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়। ওয়ায়াকফুরুনাল ইহসান, এবং তারা অকৃতজ্ঞ হয়, ইহসানের প্রতিদান দিতে জানে না। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, নবীজি বলছেন তুমি যদি কোনো স্ত্রীর সারা জীবন তার জন্য ভালো কিছু করো, ভালো কাজ করো, সুম্মা রাআত মিনকা শাইআন আলাত, তখন সেই নারী মা রাআইতু মিনকা খাইরান কাত্তু, জীবনে কোনো দিন তোমার কাছ থেকে ভালো কিছু পেলাম না, এটাই মূল কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা শুনিয়ে গেলেন যে একজন নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার যে কারণ সেটা হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া। সারা বছর আপনাকে ভালো কিছু দিল, ভালো খাওয়ালো, এক সময় সে তার আর্থিক অবনতনের কারণে অথবা যে কোনো কারণেই হোক
একদিন বা 2 দিন হয়তো একটু ভালো খাওয়াইতে পারলো না, একটা ভালো কাপড় চোপড় দিতে পারলো না, দিল সারা জীবন, কিন্তু কোনো এক সময় হয়তো দিতে পারলো না। কিন্তু যখনই আপনি দিতে পারলেন না, তখন সারা জীবনের জন্য ওই নারী আপনাকে খোঁটা দেবে যে তোমার ঘরে এসে আমি ভালো কিছু পেলাম না। এই যে একটি অপরাধ, স্বামীর নাশকরি, সারা জীবন তোমার জন্য এত কিছু করলো, একদিন না দিতে পারার কারণেই তুমি তার অকৃতজ্ঞ হয়ে গেছো। তুমি সারা জীবনের কথা তুলছো, এই জীবনে তোমার কাছে কিছু পেলাম না। এই যে খোঁটা দেওয়া, এই যে অকৃতজ্ঞ হওয়া, এই কারণটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা জাহান্নামে যাবে বেশি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার এই কথা থেকে বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করেছিলেন, কিন্তু তারা তাদের একটু আচরণের কারণে, তাদের একগুঁয়েমির কারণে, তাদের অকৃতজ্ঞতার কারণে তারা জাহান্নামে যাবে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জাতিকে এই সমস্ত বিষয়ে বুঝে চলার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।